আপনার হাতটা একটু মিলাই দেখি, হাতের কি অবস্থা, একটু হাতের খবর নেই। হায় হায় রে আল্লাহ, এই খাবারের ভাতের জন্য। আচ্ছা ভাই, হ্যাঁ চলে বাড়ির যাবা, আবার আসবা। চারপাশে সবুজ, তার মাঝখানে আলোর কোলের খাল। এখান থেকে বেশ কয়েকটি খাল চলে গেছে বিভিন্ন দিকে। তার মাঝখানে সাগরের জেলেরা তাদের ট্রলারগুলো এনে ভিড়িয়েছে। চর তো খালি হলো না। মৌসুম শেষের দুবলার চর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। আমরা আছি শেষ মুহূর্তের, মানে মৌসুমের শেষের দিকে দুবলা চরে। সেখানকার মানুষদের সঙ্গে সময় কাটাচ্ছি, বিদায় বেলায় তাদের সঙ্গী হয়েছি। হ্যাঁ, এই যে ভাই, ও ভাই, বিরাট জারি পড়ছে। হ্যাঁ, ছোট টবে পানি হয়েছে, পানি হয়েছে। এই আপনার জন্য ভাই আছে মোটামুটি আপনার কথা, আপনার এই দুজনের কথা বলেছে না খান, কিন্তু আমার কথা বলেছে আপনারা দুজনের দ্বারা জানেন আগে। এই আমরা এই গাছের ডাব আমরা খাইছি, পড়িছে বাড়ি থেকে ডাব নিয়ে ডাব আইডি চলে আইছে, মানুষ আসেনি। না, এই গাছের ডাব আমরা খাইছি এক বছর, বর্ষার সময় এসে দেখি ঝুলতেছে, পরে পারি খাবে। আপনাকে খাইছি তো, নতুন গাছ তখন। আরে না, আমি তো এমনি মজা করছি কালকে। খাবে তো, কাকু কাছে আমি কইলাম দিয়া কথা, বাইরে চাইলো তাহলে না দিও তো বিচারে খারাপ দেয়, যা তুমি ব্যস্ত না করে দিও। আপনার কথা বলি, কথা বলি। হ্যাঁ, খবর লিকেজ হয়ে গেছে তাদের দলের ভিতরে। হ্যাঁ, লিকেজ হওয়ার পরে মনে করেন হাই কমিশনারের ঝাড়ি পড়েছে। হ্যাঁ, উপর থেকে এখন দেন ডাব আইডি চলে আসছে। দেখেন আনছেন যখন। না, আমি কাটতে না করতাম, এখন আপনারা যে আপনি অবশ্যই সবথেকে ভালো তো আমাকে সামনে খালি। না থাকবে না, এই যে দাবি ছুঁয়ে গেলে আমরা যা সাত থাকবে না, এক কবে সব করে। হ্যাঁ, যাক বসেন, চাটা খেয়ে যান। চা আছে? না, চা চমক দিয়ে যান, এটা কোনো কথা না। বসেন। আমাদের ঘুম ভেঙেছে কিছুক্ষণ আগে। সকালটা একেবারেই রৌদ্রোজ্জ্বল, ভীষণ সুন্দর একটি সকাল, মানে চৈত্রের সকাল। দেখেন সব বেঁধে রেখে চলে যাচ্ছে। মৌসুম শেষে সবাই বাড়ি যাবেন, তাই দিনরাত এক করে গোছগাছ চলছে প্রতিটি ঘরে। ঘুম হয়েছে? হ্যাঁ, ঘুম হয়েছে, শরীর তো এখনো বিছানায়। হ্যাঁ, উঠবেন না? না, এখন থাকেন। নাস্তা হয়েছে সকালে? যাচ্ছেন কখন? উপর আল্লাহ রিচার্জ করবে। ডিএফসি পাইছেন? ডিএফসি দিছে? আসল ছাড়া যাওয়া যাচ্ছে না। রান্নাঘর অজ্জল, আগুন জ্বলে কিসে? সব পলিথিন জ্বালাতে। এই একটু কয়দিন পরে এই ঘাসগুলো বড় হয়ে যাবে, কি সুন্দর। হ্যাঁ, সবুজ হয়ে যাবে। এখন যে দৃশ্যটি দেখছেন এটিও কিন্তু দুবলা চরের। এটি বর্ষাকালে তোলা ছবি, মানে দুবলা চরের শুটকি মৌসুম শেষ হওয়ার কয়েক মাস পরের ছবি। মার্চ মাসের শেষের দিকে এখানকার শুটকি পল্লীগুলো ভেঙে ফেলা হয়, সবাই বাড়ি ফিরে যায়। এখন যেই ভিডিওটি দেখছেন এগুলো বাড়ি ফিরে যাওয়ার ঠিক আগ মুহূর্তের দৃশ্য। সবাই কাজ করছেন, সব কিছু গুটিয়ে তারা বাড়ি ফিরবেন। ভাঙার গন চলতেছে নাকি? এটা কি বলে, ভাঙার গন বলো তোমরা? বাড়ি যাওয়ার গন, সব কিছুতে গন। খুব ভালো। আগুন জ্বলে কোথায় দেখতেছি। চারপাশের ঘরগুলো তুলে ফেলার পর পথঘাট চিনতে একটু সমস্যাই হচ্ছে, অচেনা লাগছে। এদিক দিয়ে যাওয়া যাচ্ছে না ভেঙে সোজা নিউ মার্কেট, তাই
এই যে আগুন জ্বালায় দিচ্ছে, প্লাস্টিক প্লাস্টিক যা আছে এগুলো সব একসাথে করে। চলেন যাই, ওই দিক দিয়ে বেরোয়া যাচ্ছে না। তাহলে আমরা আবার রাস্তায় উঠি। এখন চিনতে পারতেছি না, অচেনা হয়ে গেছে। পথ ঠিক আছে, কি পথ দিয়ে? রোদ উঠছে সুন্দর তো, মাছ শুকাচ্ছে করকরা। কি মাছ কি মাছ এটা? খয়রা। এবার কি জাল বেশি ছিল কাকা? হ্যাঁ, নোনা দোল জাল ছিল কিসে এত? ধুমা, আচ্ছা তুফানে তুফানে ছিড়ছে জাল। আরে বাবা, আবহাওয়া খারাপ ছিল। হ্যাঁ, ঈদের গনে হেভি প্রেশার ওই সময় জাল। এটা পশ্চিমের দোল কম ছিল, সব খুবই। কি কি জাহাজ খারি? যে পাশটা দিয়ে হাঁটছি আমরা, এখানকার ঘরগুলো এখনো দাঁড়িয়ে আছে, কারণ তাদের শুটকি মাছগুলো এখনো শুটকির যে প্রক্রিয়া সেগুলো শেষ হয়নি। এর মধ্যে দিয়ে ঘর ভাঙার কাজ চলছে, গোছগাছ চলছে, পরিষ্কার পরিচ্ছন্নতা চলতেছে। খুব ভালো, বিরাট কাজ চলতেছে কিন্তু। হ্যাঁ, আমার ওই ছোট ভাইয়ের সাথে একটু দেখা করে আসি। ওই যে আমার ভাই, তার সাথে একটু দেখা করবো না? বিরাট কাজ করতেছে। কি অবস্থা? আচ্ছা ভাই, হ্যাঁ চলে বাড়ির যাবা? আবার আসবা? আচ্ছা আচ্ছা, গুড গুড গুড। ঠিকঠাক খাওয়াচ্ছে? হ্যাঁ খাওয়াচ্ছে। রান্না ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, তাই তার রান্নাটা পছন্দ। হ্যাঁ আমি জানি তো। কি অবস্থা ভাই, যাচ্ছেন বাড়ি? হ্যাঁ, বিদায় দিলে, কাগজ দিলে চলে যাই, কাগজ দিলে চলে যাই। ভেরি গুড। এটা কি? ও আচ্ছা, পড়ায় না গেলে মারবে। হ্যাঁ হ্যাঁ, সব ফুসফুস। হ্যাঁ তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, খুব খারাপ। হ্যাঁ খুব খারাপ। ঠিক আছে ঠিক আছে, গোছগাছ করেন আপনারা। কি হলো, রান্না হচ্ছে কি? মিষ্টি কুমড়া। মাছ নাই না? চর ভাঙার সময় এখানকার মানুষদের সাথে কথা বললে একরকমের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। ভালো লাগা মন্দ লাগা মিলিয়ে অদ্ভুত এক পরিবেশ, এবং এখানকার প্রাণ প্রকৃতিও তখন অন্য সাজে সেজে ওঠে। এখন উজ্জ্বল, এই লাউ গুলো কি হবে? লাউগুন ভাই দেখা যাচ্ছে হ্যাঁ, কালকে যাওয়ার সময় হয়তো ডোক টোক গুন সব পেটি ও খাতি খাতি যাবে না, আর পাশে সাইড সাইডে যারা আছে থেকে সব ডিউটি তো এগুলো একটু রেখে গেলে তো বান্দর টান্দরে খায়, থাকবে, গুড়া থাকবে, তাই না? হ্যাঁ গুড়া থাকবে না, গুঁড়া থাকবে। এই জায়গায় যারা থাকবে না হুম। তারা খাবে না। এই তো এখানে তো সবজি বাগান টাগান সব আছে। হ্যাঁ সব ছিল তো। আচ্ছা, এলোমেলো হাঁটতে হাঁটতে আমরা বেশ খানিকটা পথ চলে এসেছি। এবার যাব সাগরের পাড়ে। এখন কি জোয়ার না ভাটা? জোয়ার শুরু হয়েছে কয়টায়? 11:30 দিকে। ওই যে সিলগুলো উঠতেছে। এ কুয়োর পানি খাওয়া যায়? খাওয়া যাচ্ছে? ভালো আছেন? আছি ভালো। বাড়ি যাবেন কখন? কুয়োর পানি খাওয়া যায় না? তো এখন এখন কি জন্য এত পানি লাগতেছে? এখন এই যে পানি লাগতেছে যে ঘরের জন্য? ঘরের জন্য ট্রলারে যাচ্ছে না 2 দিন থাকতে, ও যাওয়ার সময়? যাওয়ার সময় লাগবে। আমরা বাড়া যাচ্ছে এখনো তো রাতে গেলেও তো তাও 2 শ্বাস খাওয়া লাগবে। তাও তো ঠিক। ট্রলারে- 2 সাজের রান্নার ব্যবস্থা করো তোমরা? হ্যাঁ থাকে নাকি না খেয়ে চুপ করে খাতি তো হবে, গজা খেতে খেতে চলে যাও? ঘরে ছেলে ফেলে নিয়ে আই যে জায়গায় না খেয়ে রাখলে হবে? হ্যাঁ সব আছে নাকি? নাকি বিস্কুট খাওয়াতে খাওয়াতে যান? কেউ কেউ খায় ভাই বিস্কুট।
হ্যাঁ কেউ কেউ আমি তো জানি। কেউ কেউ এই কি অবস্থা, ভালো আছি? ভালো তো। এই রওনা কখন? আমরা আপনার কালকে রাত্রে ডিএফসি দেবে হুম, বলছে আশ্বাস দিয়েছে কালকে রাত্রে দেবে, পরের দিন সকালে আমরা এখান থেকে টানা একটা সকালে বলতে এই জোয়ারে? এই জোয়ারে কিংবা রাত্রে দিলে ভোরে টানা শুরু করবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কালকে রাত 3টে পরে ওই তো রাত্রে দেবে, আপনার সকালে এই জোয়ারে টানা সকালে বলতে কি এই জোয়ারে যাবা তোমরা? এই জোয়ারে তো পয়লা জোয়ারে মোটামুটি তার মানে সকাল হয়ে যাবে রওনা দিতে দিতে। ভাই ওজন টানবে না। ওজন তো টানবে, হ্যাঁ। কাগজ হাতে পেলে তখনই রওনা। এই আজকে ডিএসপি যখন পাবে, হ্যাঁ মানে এখন যদি মানে খালি যদি এই টলার গাং বাড়ে থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে টলার কেউ যা কেন তার কেন আগে দিবি চলে যাবে। তাই বুঝতে পারছি। তার মানে আজকে রাত্রে আমাদের ঘুম হচ্ছে না। না। আজকে রাত্রে আবার আমার কাজ আসতো, কি রান্না বাড়া করতে দিই। কার জন্য রান্না বাড়া করবা? হ্যাঁ, হাঁস? তা হাঁস রান্না কি তুমি? এ কেমন কথা? তো হাঁসটা নিয়ে তো আমাদের ঘরে রানলেই তো হয়। একটা রান্নলে হবে? হ্যাঁ 5টা আছে, 3টি কাটতে কই? হ্যাঁ, 3টি না কাটলে হবে? আচ্ছা সবাই মিলে খাওয়া তো। হ্যাঁ। হ্যাঁ, ট্রলারগুলো ধরে না, তারা তো যেতে পারবে না। ডিএফসি স্যারে রওনা দিবে কি করে? আর ছিল ভাই 7টা, বুঝছো? হ্যাঁ একটা জোর করে নিয়ে উড়িয়ে। হ্যাঁ, সে আমি হাঁসের খোঁজ পাইছি। এখন ঘটনা হয়েছে যে রাতের বেলার কথা রাতের বেলা, এখন দুপুরে কি খাবো সেই নিয়ে চিন্তার মধ্যে আছি। উপরে হ্যাঁ, পাঙ্গাস মাছ খাওয়াবে। আমি খাইনি ভাই। খাও না? তা চিংড়ি লাউ খাবা? লাউ চিংড়ি মাছ খাও তো? হ্যাঁ, হ্যাঁ, চিংড়ি আর লাউ খাবা? আর লাউ খাওয়া যায়। খাওয়া যাবে না? ও তাহলে হবে না। আমরা সামনাসামনি গিয়ে ভাই একদম আমরা সর্দারকে রেখে আসছি ঘরে। হ্যাঁ আমি বড় বড় খানায় খালি তাই ফলাই হ্যাঁ, করে বানাছো না খালি বানায় তো আসলে এই যে দেখেন শত শত। দেখ, অন্য সময় এসে আমরা এখানে মাছ তোলা দেখি, এবারে হচ্ছে ফেরত যাওয়ার পালা। ওই যে দেখেন জিনিসপত্র তুলতেছে, দেখাচ্ছি দেখেন। আমরা শহরের মানুষ সাগর পাড়ে ঘুরতে যাই, সাগরের মানুষদের জেলেদের দেখে হাত নাড়ায়, তারাও পাল্টা হাত নাড়ান, কিন্তু আমরা যেভাবে তাদের দিকে তাকিয়ে হাত নাড়ায়, যে চিন্তা করি, তারাও কি সে চিন্তা করেন? তারা চিন্তা করেন আমরা যারা ঘুরতে যাই তারা আসলে আনন্দ করতে যাই, বিনোদন নিতে যাচ্ছি অনেক টাকা খরচ করে, আর অথচ সেই একই জায়গায় তারা টাকা রোজগারের জন্য, সামান্য টাকা রোজগারের জন্য কি অমানসিক পরিশ্রম করেন। এই বৈপরীত্যটি আসলে দুই পাশ থেকে না দেখলে আপনারা বুঝবেন না। যাই হোক, এই জেলেদের কাজের মৌসুম শেষ হয়েছে, শুটকির মৌসুম শেষ হয়েছে। তারা সাগর থেকে এই যে বড় বড় লোহার নোঙর এগুলো তুলে এনেছেন। এখন এগুলো পরিষ্কার করে একেবারে শুকিয়ে মুছে ট্রলারে তুলবেন, বাড়ি ফিরবেন। এখনো অনেক কাজ বাকি তাদের। বাড়ি যাবেন কবে? কালকিরা দড়ি তো পরিষ্কার হয়ে গেল একেবারে কাছি। কি কারবার দেখতেছি। হ্যাঁ, আপনার হাতটা একটু মিলাই দেখি, হাতের কি অবস্থা, একটু হাতের খবর নেই। হায় হায় রে, এটা কমে গেছে আরো কমে গেছে। ভাত খেতে পারতেন না, একদিন রাতে কিভাবে ভাতের লোকমা তুলতেন কি করে? হ্যাঁ, এই খাতায় নিয়ে মুখে। হ্যাঁ, দেখছেন হাত, দেখছেন? দেখি আমার এই ভাইয়ের হাত দেখি একটু, হাত নরম হয়ে গেছে তো, হাত নরম হয়ে গেছে। রে আল্লাহ, এই খাবারের ভাতের জন্য সেই হাত দিয়ে ভাত তোলা যায় না, এরকম অবস্থা গেছে না? হ্যাঁ, গত কয়েকদিন ডাঙায় একটু মিষ্টি পানি পড়ছে। হ্যাঁ রে, বাড়ি কোন জায়গায়? রামপালের কোন জায়গায়?
একেবারে সদরেই। আচ্ছা যাক, এখন তো বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। সাগরে আর যাওয়া লাগতেছে না, আর সাগরে যাওয়া লাগতেছে না, আপাতত এবছর শেষ। এখন জোয়ার হচ্ছে তো একটু গরম। ওই যে অ্যাঙ্কর গুলো সব নিয়ে নিছে, ওই যে নোঙর গুলো, লোহার নোঙর। রুদামিন, যাওয়ার সময় ওরকম একটা চেয়ার বাঁধে নিতে হবে ট্রলারে, বুঝছো? চেয়ারে বসে যাব। হ্যাঁ, এদিকে মনে হয় রামপালের জেলেরা বেশি না? আগামী সপ্তাহখানেক প্রচুর কাজ রয়েছে এই জেলেদের। এখানকার সবাই অবশ্য সাগরে যান না, যারা ডাঙায় থাকেন তারা এবং যারা সাগর থেকে ফিরেছেন তারা এই দুই পক্ষ মিলে এক যোগে কাজ করছেন। চর তো খালি হলো না। হ্যাঁ, সুন্দর। সালাম আলাইকুম কাকা, বাড়ি যাচ্ছেন কবে? সোমবারে, তার মানে আরো 2 দিন 3 দিন। হ্যাঁ, কাজ বাকি আছে নাকি? কাজ বাকি আছে তো, ঘর তো সব খুলতে পারতেছে না। বাড়ি কি রামপাল? না, তাহলে কপিলমুনি। পাইক গাছা, তোমার এলাকার মানুষ। হ্যাঁ, বিরাট বাজার তো কপিলমুনি, তো বিরাট বাজার। কোথায়, বয়লে নাকি বোয়ালিয়া? হ্যাঁ, চন্ডিগড় এলাকার লোক, বুঝতে পারছি। চন্ডী কাকু শেষ মুহূর্তের সব। হ্যাঁ, এই সময় না ওই একটু কি বলে ওইটা, মাছ টাছ ওঠে জোয়ারে, অন্য সময় আর কি। না তো ভ্যান, আমরা গতবার ভ্যানে করে গেলাম না। হ্যাঁ, ভ্যানে করে ট্রলারে উঠছি আমরা। হ্যাঁ, এই যে এরকম জায়গায় গেছে, ওখান থেকে উঠছি ট্রলারে। রাত্রে সাগরের পানিতে ভ্যান চলে, এটি এবারে মানে এবছর এসে একটু বেশি বেশি দেখতে পাচ্ছি। এই বিষয়টি মানে এই বাহনটি দারুণ কাজে দিচ্ছে দুবলা চরের জেলেদের, পরিশ্রম কমাচ্ছে অনেক। সরাসরি দেখা বুঝতে পারিনি আপনি যমুনা মহসিন ভাই না? হ্যাঁ, আমি দোকানে আচ্ছা, চা খেতে হবে, চা খেতে হবে, চলেন চলেন। মাইন ভাইয়ের দোকান ঘর কোনটা? মাইন্ডটা ফলাচ্ছে কাকা সাজুর তোলা গেছে, মানে পাহাড়টা খাবাই নিয়ে কাকা পাশে- আবার থাকতেছে আপনার এই সিঙ্গি মাছ মারা তুমি সূত্র পাশে থেকে যাবে না? হ্যাঁ ঠিক আছে। মামা আইসা তো বলছে ওনার সাথে দেখা দেখি আচ্ছা, আচ্ছা, মার্কেট ফিরে গিয়ে আপনি শুরু করে বলতে পারবো। আমরা তো আল্লাহ হয়ে দেখে তো দেয়া গেল। আচ্ছা, চা খাইছে কি, ভেঙে ফেলছে না আছে এখনো? ও তাহলে এখন খেজুর তলায় পাওয়া যাবে না, সমস্যা নেই। তাহলে খেজুর তলা তো এই এই খেজুর তলা সাই টাওয়ারের হ্যাঁ, হ্যাঁ, নারকেল ওই যে টাওয়ারের ওইখানে। এটা আসে। হ্যাঁ, পরের জন্যই আপনি অনেক কিছু করেন, এটা আমার অনেক কিছু গোয়াই বুঝলেন, মানে আমার তো আসলে এই ব্যবসাতে আমাকে হ্যাঁ। সংসার আয় রোজগার সব না, এই রোজগার আপনাদের। হ্যাঁ, সেটাই। আপনি যা করেন আমার জন্য আমার অনেক কিছু গর্ব। যাক, আপনারা ভালো আছেন সবাই। যে, এই তো এই ছিল, ভেঙে গেছে। ভেঙে গেছে, ভেঙে নিচ্ছে। আপনার কিছু তুলে চলে গেছে। এটা কার দোকান? এই হচ্ছে খুলনায় বাড়ি না, আলম ভাইয়ের দোকানটা কোন দিকে ছিল? আরো আরো দূরে, অনেক সামনে। আরো অনেক সামনে। হ্যাঁ, আলম ওই জায়গায় যাবো। আলম ফরাজি তো হচ্ছে না আরো মেলা সামনে ভাই, মেলা সামনে, ওই যে খালটা পার হয়ে। হ্যাঁ, হ্যাঁ, আরো অনেক সামনে ভাই। কি অবস্থা? ভালো আছে আছি, ভালো আছি, ভালো আছি। আলো মা আছে ওই ও, পিঠগুলো সব পুড়ে কয়লা হয়ে গেছে, হাতগুলো শক্ত পাথরে পরিণত হয়েছে, কিন্তু মনগুলো তাদের এখনো সুন্দর আছে। এই খেটে খাওয়া মানুষদের প্রতি শ্রদ্ধা, সম্মান সবসময়ের জন্য। অসম্ভব রকমের পরিশ্রমী এই মানুষদের জীবনের গল্প নিয়ে কাদাবড় ফিরব নতুন পর্বে। ভালো থাকবেন সবাই, কাদাবড় দেখা হচ্ছে।
এসে বলেছি